দেখুন, ডক্টর শ্যামাপ্রসাদ স্কুলে, ফুলবাগান, বেলেঘাটা স্কুলে পড়ে দীপাঞ্জন ভৌমিক বলে একটা ছেলে। দীর্ঘদিন দীপাঞ্জন মেটা বলে একটা ছেলে কাদাপাড়ায় থাকে, একই ক্লাসে পড়ে। আন্টি ক্লাস করছিল, ক্লাস চলাকালীন আমার ছেলের পেছনের বেঞ্চে থেকে ছেলে আমার সামনের বেঞ্চে বসেছিল, সেই ছেলেকে আমার ছেলেকে পুরো ঘাড় ঘুরিয়ে দিয়েছে। আজকে 9 তারিখ, আজকে হচ্ছে স্কুলে কোনো কিছু দায়িত্ব নিচ্ছে না। হ্যাঁ, বলছে কিচ্ছু হয়নি। ওরা ভয়তে কী করলো, স্কুল ছুটি হয়নি মানে ওদের টাইমে, সেই সময় বাচ্চাটার বাড়ির থেকে লোক ডেকে বাচ্চাটাকে পার করে দিল, ভাগিয়ে দিল, যাতে গণ্ডগোল হয়, যেহেতু তার ভয়ে পাঠিয়ে দিল। কোনো স্যার মধ্যে একজনই স্যার গেছে, সে গিয়ে বলছে কিচ্ছু হবে না, কিন্তু ডাক্তার বললো এক্স রে করতে, প্লাস নার্ভের ডাক্তার দেখাতে। ও ঘাড় এদিকেও ঘোরাতে পারছে না, ওদিকেও ঘোরাতে, নিচুও করতে পারছে না। ছেলের পুরো পেছন থেকে ব্যথা উঠে, মাথায় ব্যথা উঠে যাচ্ছে, ছেলে আমার খাওয়া দাওয়া করতে পারছে না। এবার কি, এই নিয়ে 2বার আমার ছেলেকে মারলো, ওই একই ছেলে, কোনো স্টেপ নিচ্ছে না স্কুলে। জানালো, এখন বলছে চিঠি লিখে জানাতে হবে, যে আমাদের স্যার আমাদের সঙ্গে গেছিলো হসপিটালে, সেই স্যার বলছে চিঠি লিখে না জানালে থানায় কোনো কেস নেবে না, বলছে হবে না, থানায় গেলেই এটা জিজ্ঞেস করবে। তাহলে এটা কী করব বলুন? মিডিয়া কালকে জানো সকাল 8:30টার মধ্যে ডক্টর শ্যামাপ্রসাদ স্কুলে আসে, ফুলবাগান, বেলেঘাটায়। এইটা জানালাম আপনাদের। আর কি বলবো, এই নিয়ে আমার ছেলেকে 2বার মারলো। আমার একটাই ছেলে, কোনো ওরা ডিসিশন নিচ্ছে না। এর আগেও বলছি ওই ছেলেটাকে যে টিসিও দিচ্ছে না, বারবার আঘাত করছে আমার ছেলে। খুব এই নিয়ে 2বার হসপিটাল সই করলো। আপনারাই বিচার করুন। লালটা হয়ে গেল।